আপনি? হ্যাঁ, একটু সমস্যার জন্য আইলাম। আপনার সমস্যার সমাধান হয় নাই? না না, কি বলে? রাইতে ঘুমাইতে গেলে ঘুম হয় না, উতাল পাতাল করি, বুকের ভিতর ধরপড় করে। ও, আসলে আপনার ব্যাধিটা অন্যরকম। কি ব্যাধি এটা? আচ্ছা বলবো, সবই কিছুই বলবো, তবে একটা কথা হলো রাতে ঘুমাইলে ঘুম আসে না, খাইলে খিদা লাগে না, এটাই তো নাকি? না, এই সমস্যা না, মানে আমার হয়েছে কি রাত্রে ঘুম আসে না, বুকের ভিতরে আর অত দূর কেন? কাছে আসে। ও, কাছে আসা লাগবো? হ্যাঁ, কাছে আসা হলো, ভালোবাসা হলো, তারপর কি হবে সেটা তো আমি জানি না। আসলে এটা আপনার একটা অন্য একটা ব্যাধি, বুঝছেন? এই ব্যাধি কি করা লাগবে? এই ব্যাধির জন্য কোনো অবশ্যই আমি তো এলে ওষুধ দেওয়ার মাস্টার। আমি ডাক্তার, মাস্টার দুটোই। তাই নাকি? আমার যে কি ব্যাধি হইলো, রাত্রে উতাল পাতাল করি, অথচ ঘুমায় না চোখে। আপনার কি বিয়ে শাদী হয়েছে? না তো, বিয়ে হয়নি। না না, বিয়ে হয়নি এখনো। এটা বিয়ে হলে সেরে যাবে। তবে আমি যে ওষুধটা দেবো হয়তো 1 সপ্তাহ আবার ঠিক থাকবে। 1 সপ্তাহ পর পর আমার কাছ থেকে ওষুধ নিয়ে যাবে। 1 সপ্তাহ পর পর নিয়ে যাবে, তাহলে আমি ঠিক থাকবো? হ্যাঁ, এরা উতাল পাতাল ঘুম আসবো তো। আজকে যে ডোজটা দেবো, এই ডোজটা দিলেই মনে করেন যে আপনি ঘুমের চেতন পাবেন। ও, তাহলে দেন। ডোজ নেবেন? ডোজ না লাগবো না, অসুখ যেহেতু হয়েছে এটার লাগে তো ডোজ না লাগবো। অবশ্যই, তবে প্রতি সপ্তাহে কিন্তু কাছে লাগবে, একদিনও কিন্তু বাকি। আচ্ছা দেখি গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা দেখি আগে আপনার প্রেশারটা মাপে দেখি। আরে এটা কি এসব করেন আপনার? মেয়ে মানুষের ব্যাপার যা করেন না। জোরে জোরে নিঃশ্বাস নেন। আমি যেরকম দেখলাম আপনার আসলে, আর এইসব জামাটা খুলেন তো, গরমের দিন। জামা খুলুন কে? শোনেন, এখন আপনাকে কিভাবে যে বলি। এই ফেলে কে? দাঁড়ান, আমি বান্ধে দিয়ে বাসায় নিয়ে করে নিলাম। এটা কি বান্ধা হচ্ছে ভাই? ভাই খোলা যাবে না, খোলা যাবে না। আমি খুলে দেবো। আরে 20 গ্রাম লাগবে তো ভাই, গোলকছে। আরে এই ছেলে রুগী দেখতে যেমন একটা বলে পারলাম না, যেমন একটা সমস্যা। আচ্ছা তুমি ওই হাতটাও দাও, বান্ধে না দিলে ভালো হবে না, বুঝতে পারছি। এই এত দা লাগবো? ভাই 2 হাত বাঁধতেছেন কে? চিকিৎসা করে হাত বাঁধতে চিকিৎসা? কেমন চিকিৎসা? সিরা যাবো তো? ছিড়বে না, শুয়ে পড়েন। ব্যথা লাগছে তো? ব্যথা একটু পরে সেরে যাবে, আর বাইরে বাসা যায় ঘুম পাবে। এটা আবার কি করব? ওটা কিছু করতে হবে না, আপনি খালি শুয়ে পড়েন। সুমু এটা আবার কোন চেকআপ যে হাত পা বাইন্দা চেকআপ করবেন? বলেন হাত কি করুম? এটা এরকম। আরে এই হাতটা আপনি ধরতে পারবেন না, জন্য আমি হাতটা দিয়ে রাখছি। ঠিক আছে, আপনার যে ওষুধটা দিব, বুঝছেন, এই ওষুধটা কিন্তু খুব কার্যকরী। তাই? হ্যাঁ, এটা দিলে তো আবার সারবো আমার। একদম সেই ঘুম আসবে, বুঝছেন? জুতির সারে তাহলে দেন দিব। আপনি চোখ বুঝেন। ডাক্তার সাহেব এ কি ওষুধ দিচ্ছেন আপনি? আরে দাঁড়ান, আপনার রোগ ভালো হয়ে যাবে তো এই ওষুধে। আরে কোন ডাক্তার আজ পর্যন্ত আমাকে ওষুধ দেয় নাই, বুঝছেন? কেন ভালো লাগতেছে না ওষুধটা? মজা তো লাগতেছে। আচ্ছা দিচ্ছেন, দেন যদি
এরকম ট্রিটমেন্ট দেন তাহলে মনে হয় ভালোই লাগতো। এই জন্য বলছিলাম প্রতি সপ্তাহে আসতে হবে আমার কাছে ওষুধ নিতে। এটা আচ্ছা আসুন। বুঝছেন? হ্যাঁ আমারও ভালো লাগতেছে, আপনার ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো লাগতেছে। আচ্ছা হাত দেন। হাতটা বাইরে দিচ্ছেন, খুলেন। এখন শোনেন, হ্যাঁ এভাবে সপ্তাহে সপ্তাহে আর বাঁধা সপ্তাহে কি লাগবে আপনি হাত বাঁধবেন? না। না না আর বাঁধা লাগবে না। এখন প্রথম প্রথম তো একটু বাঁধা লাগছিল, কারণ যদিও নতুন গরু তো গায়ে দিতে গেলে একটু ধারে মারে, তো এই জন্য একটু ভয় করছিলাম। দেখলাম আপনার সব ঠিকই আছে, সমস্যা টেনশন নেন না। জামু একদম পারফেক্ট। এখন যায় সুন্দরভাবে রিল্যাক্সে ঘুম পাড়তে পারেন। যান। আচ্ছা ঠিক আছে যান। ডাক্তার সাহেব আবার আসুন। হ্যাঁ যান। আচ্ছা অনেক ক্লান্ত, কারেন্টও নাই। ডাক্তার সাহেব ও আজকে কপাল ঘুরে গেছে আমার, আজকে ইনকামের হেভি ধান্দা। হ্যাঁ আপনার কি সমস্যা? আরে উঠে বসেন, উঠে বসেন। এই সমস্ত রোগী খেয়ে বসে আরে না, আমার বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত স্বামী একটা বাচ্চাও দিতে পারলো না। কে? স্বামী বাচ্চা দেবে কোত্থেকে যদি উপর আলা না দেয়? স্বামী কেমনে দিবে? এটা কোনো কথা? আপনারা যে বলেন না, আসলে আপনাদের মাথায় কোনো বুদ্ধি বলে শুনছি আপনি বলে ভালো ওষুধপত্র দেন, চিকিৎসা করতে পারেন, এই জন্য। আমি তো শুধু ওষুধ দিয়ে যাবো, কিন্তু আমি তো বাচ্চা দিতে পারবো না। আপনি এক বাচ্চা দিবেন কিসের জন্য? কি? আপনি ওষুধপত্র দিবেন আমার স্বামী, তাহলে তো আমার বাচ্চা হবে। আমার ওষুধ খাতে হলে ধৈর্য সহকারে খাইতে হবে, তাহলে কিন্তু বাচ্চা ঠিক মতো চলে আসবে। তবে একটা কথা আছে, কি? বাচ্চা নিতে হলে আমার কাছে 3 বার আসতে হবে। 3 বার? বার। আপনার কাছে 3 বার আসতে হইব বাচ্চা নিতে হইলে? প্রথম যে ডোজ দেব সেই ডোজে হবে মাথা, তারপরে এখন যদি ডোজ না নাও তাহলে মাথায় থাকে যাবে। এটা আবার কেমন? তুমি 3 ডোজ নিবে কিনা সেটা বলো। আচ্ছা আমার তো বাচ্চা দরকার, হ্যাঁ ঠিক আছে আমি নিব। দ্বিতীয় ডোজ যখন নিতে আসবে তখন একটু বডি হবে, তৃতীয় ডোজে পা হলে তোমার মনে করে যে বাচ্চা হয়ে গেল। নিবাই ভাবে? বাচ্চা এমনি হয়? হ্যাঁ এমনি তো নিবা। হ্যাঁ আমি তাহলে নিব। শুয়ে পড়ো, আমার তো দেরি একটা করো না, বাচ্চাই শুয়ে পড়ো, দরকার, শুয়ে বুঝেন পড়ো, না? শুয়ে পড়ো। আগে বাচ্চার দরকার, বাচ্চার ওষুধটা দিয়ে নি, আগে শুয়ে পড়ো। শুইতে হইব? হ্যাঁ শুয়ে পড়ো। এ আবার কেমন ডাক্তার? কোন ডাক্তারের কাছে আইলাম আমি? ওকে, তো ওষুধ দেন লাগবো না। এটা খুলো, এটা খুলো, উপরেটা খুলতে হবে, সব খুলতে হবে। দেখছো বাসা থেকে ফোন চলে আসছে। আচ্ছা আসুক, আগে রুগীটা সেরে নিতে হবে। আরো কি রুগী টুকি আছে নাকি তোমার হাতে? আছে, আমার কাছে অনেক রোগী আছে। আছে? হ্যাঁ ধরো ধরো, দেখে নি ভালো করে। দেখো তো শব্দ হয় নাকি? হ্যাঁ শব্দ হয় তো। হয়। হ্যাঁ জোরে জোরে নিঃশ্বাস নাও। শোনো, হ্যাঁ বলেন। এটা তোমার কোনো কিছুর সমস্যা না, হুম। সমস্যা একটাই, ওই ওষুধ দিতে হবে। হ্যাঁ তুমি একটা কাজ করো। কি হলো, উঠলে কেন? তা কি করব? আরে ওষুধ দিতে হবে না? ওষুধ দিবেন? হ্যাঁ ওষুধ দিতে হবে, ওষুধ লাগবে। ওষুধ তাই দিবেন, ওষুধ দিবেন, আমি ওষুধ ছেনা খামু। তোমার যে ওষুধ দেবে শুয়ে থাকে, ওষুধটা দিতে হবে, বোঝো না কেন? না না, আমার শুয়ে থেকে কি ওষুধ দিবেন আপনি? ওষুধ দিবে না? না আমি শুয়ে থেকে কি ওষুধ দিব? শুয়ে থেকে আমার কোনো ওষুধ না। আপনি আমার ওষুধের স্লিপ লিখে দেন, আমি কিনা দেব। কিনে খায় যদি না আসে তাহলে কিন্তু দোষ আমার থাকবে না। আচ্ছা ঠিক আছে। বাজারে যে যাই, ওই যে শুটকির মাছ বেচে না, ওই দোকানে একটা ওষুধ আছে, গ্যাসের বড়ি বলবা, গ্যাস বড়ি নাম, লিখে দেবো কি? হ্যাঁ গ্যাস বড়ি খেতে পারবা? দিনে 3টা খাবা, একটা খালি শেষ, বাচ্চা চলে আসবে। গ্যাস বড়ি বুঝছো? 3টা বড়ি 100 টাকা না, একটা একটা করে খাবা। একটা খাই যদি তুমি শেষ হয়ে যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? আর রোগী আছে আমার কাছে, পানি দিন। লাগবে না তোমার রুগী, আর তুমি যাও।
বাচ্চা নিজে দিতে না পারলে রুগী দিয়ে পাঠাবা না ব্যবসা খুলে বসি পারলাম না রে রুগী খাইতে পারলাম ডাক্তার হলাম